মোবাইলটা কিভাবে পাইছেন? রিক্সায় পাইছি। মোবাইলটা হাতে রাখেন, আমি লক খুলছি। রিক্সায় পাইছেন? আচ্ছা, একটু বিষয়টা বলেন তো। আমি আসলে জিডিও করি নাই, আজকে সকালে জিডি করার কথা, জিডিও করি নাই। উনি আমার ভিডিও দেখে। গাড়িটা এদিক দিয়ে আসছে, আপনি কোথায় যাচ্ছিলেন তখন আমার মোবাইলটা যখন ম্যারাজখান চৌধুরী কাটা, মানে এখানে। আচ্ছা, এখান থেকে নামার সময় গাড়িটা সিডে ছিল, মানে রিক্সায় ছিল। আচ্ছা, এখন মানবিক বের করতে গিয়ে এই মানে হাতে পাচ্ছে, মানে ওই রিক্সায় পাইছেন মোবাইলটা? হ্যাঁ, রিক্সায় পাইছি। এখন ও আমাকে বলতেছে যে মোবাইলটা আমার। রিক্সাওয়ালা বলতেছে মোবাইল ওর? হ্যাঁ, আইফোন 14। তো আমি হাসি, ওর সাথে অনেক বার্গেনিং এর পর মানে ও দ্বিধাদ্বন্দ্ব না গিয়ে আমি বলছি ধরো এই টাকাগুলো চলে যা। আচ্ছা, তো ও চলে গেছে। এখন আমি বাসায় ঢোকার আগে মোবাইলটা অফ করে দিচ্ছি, আমি যেটা সত্যি সেটা স্বীকার করলাম। আমি ভিডিও করি নাই, সমস্যা নেই, করতে পারবেন। ফ্যামিলির সমস্যার কারণে আমি মোবাইলটা অফ করে দিছি। আচ্ছা, সকাল 5টা বাজে অন করছি আমি। হ্যাঁ, এই তখন থেকে আপনার ফোনের ওয়েটিং এ আছি। ও আচ্ছা, আসলে সমস্যা হচ্ছে গতকালকে যখন এই মানে ফোন দেওয়ার চেষ্টা করছিলাম তখন ফোনও ঢুকে না। লাস্ট লোকেশন দেখাছিল আমার ইয়াতে মোহরা ওইটা এলাকার নাম কি যে? ডিগির পার। মোহরা দিকে না? কালকে রাতে আমরা ওখানে বাইক নিয়ে গেছিলাম। আচ্ছা, যাই হোক, আরিফ ভাই আমার ভিডিও দেখেন এবং আমার মোবাইল আপনার হাতে, আমি খুব খুশি হয়েছি। রিক্সাওয়ালাকে কত দিয়েছেন বললেন? ওকে, এখন আপনার জন্য কি করতে পারেন? না, আমার জন্য কিছু করতে হবে না। আপনি কি করেন? আপনি কি করেন? আমি এমনি ড্রাইভ করি। কিসের গাড়ি চালান? ম্যাপসুদের গাড়ি। ম্যাপসুর গাড়ি চালান? আচ্ছা, উনি কে? উনি আমার ড্রাইভার, আমার উস্তাদ। আপনার উস্তাদ? তো আপনি বিষয়টা শুনছেন কতটুকু, কিভাবে কি হয়েছে? ও যখন আমাকে সকালে বলছে আপনি ফোনটা দেওয়ার কিছুক্ষণ আগে আমাকে বলছে, আমি ঘুম থেকে উঠছি কিছুক্ষণ আগে, তো বলতেছে যে ভাইয়া এরকম মোবাইল একটা পাই, এখন তাই বিপদ আছে, তাই যদি ফোন টোন না দেয় তাহলে সানগা থানার মধ্যে নিয়ে না দিবা লাগবে। আচ্ছা, এর কিছুক্ষণ পরে মানে একটা ফোন আসছে। ও আচ্ছা, তার মানে আমি ফোনটা দিছিলাম আর কি। হ্যাঁ। আমি ঘুম থেকে উঠছি দেরি করে, আসলে আমার মনে হচ্ছিল যে মানে পাবো এরকম। তারপরে বলছি যে তুই কাজ সেরে মানে এসে ওনাকে মোবাইলটা দিয়ে দিস। আমার টিপে যাওয়ার কথা ছিল, টিপ কেন মানে টিপ একটু দেরি হবে যে আমি ওস্তাদকে দাঁড় করে রাখছি, মানে চেক প্রস্তাদ একটু দাঁড় রাখছি আমার গাড়ি। আচ্ছা, এখন আপনার জন্য কি করতে পারি বলেন? আমার জন্য কিছু করতে হবে না, আমার জন্য কিছু করতে হবে না। না, আপনার জন্য ওই রিক্সাওয়ালাকে কত দিয়েছিলেন? না, এটা সমস্যা না, এটার জন্য সমস্যা নাই। না, কি সমস্যা নাই। রিক্সাওয়ালাকে কত দিয়েছিলেন বলছিলেন যে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমার এই যে আমার মোবাইল আমার ফেস আইডির সাথে সাথে খুলে গেছে। ভাবছিলাম যে আসলে বক্সটা নিয়ে আসবো, তাই আমি বলছি উনি আমার ভিডিও দেখে, আমার ফেস লক, আমি আপনাকে ওয়ালপেপারে কি ছবি আসছিল এখানে? কোথায় দেখি? হ্যাঁ, ও আচ্ছা, আমার ছবি, আমি ওয়ালপেপারে আসলে ছবি রাখি না, এটা আমার একটা বদ অভ্যাস। যাই হোক, আমার মোবাইলটা আমি ফিরে পাইছি গতকালকে। আসলে আমাকে ডিআইজি কামরুজ্জামান স্যারের নাম্বার দিছে, তারপরে আবার আমি র্যাবের অনেকের সাথে যোগাযোগ করছি। সকালে জিডি করার কথা, রাতে তাড়াহুড়ো করি নাই। তো আমার আঙ্কেল যিনি র্যাবে আছে উনি আমার সাথে সাথে আমার বাসায় চলে আসছে, বলছে ঠিক আছে দেখি কি করা যায়। তো ভাই আপনি একটু আমাদের দর্শক উদ্দেশ্যে কিছু বলেন। না, কিছু বলার নাই, আপনার সাথে এটা আমার দায়িত্ব ছিল। অনেক বড় বাঁচা বাঁচাইছেন। এটা আমার দায়িত্ব ছিল ভাই, কোনো কিছু করার না, সমস্যা নেই। যারা এই ধরনের জিনিস পায় তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? এই যে এটা লাখ টাকার ফোন, না, ছোটখাটো জিনিসগুলো নিয়ে লোভ করে লাভ কি? এই ছোটখাটো জিনিসগুলো লোভ করে লাভ আছে না? আমার আসলে কিছু বলার নাই, উনি ফোনটা দেওয়ার জন্য আমার বাসায় চলে আসছে। আমার আসলে আর কিছু বলার নাই। ঠিক আছে, আমার ফোনটা আমি বুঝে পাইছি। ভাই আপনার বাড়ির অ্যাড্রেসটা বলেন তো। আমার বাড়ি হচ্ছে যে চৌধুরী বাড়ির সন্তানরা, এইসব সন্তানদের মানুষের দেখা উচিত। এখন এই বাসার সমস্যা হয়েছে যে দিঘির পাত থাকি। আচ্ছা, দিঘির পাত থাকে। আচ্ছা, তো এইসব ভালো মানুষ আছে বলেই কিন্তু দুনিয়া এখনো বেঁচে আছে। আমি আমার মোবাইল আমি আমার মোবাইল অক্ষত অবস্থায় একদম সুন্দর ফ্রেশ, ওই অবস্থায় আমি আমার মোবাইলটা ফিরে পাইছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অনেকভাবে আমাকে সহযোগিতা করতে চাইছেন। আপনার ভিডিও সবগুলো দেখি, আমার ভিডিও দেখেন। না আমি আসলে কি বলবো, চা খাবো, এখনো সকালে নাস্তা করি নাই তো আমরা। ঠান্ডা খাবো আমরা, আমি তো কোল্ড ড্রিঙ্কস খাই না। উনি রিক্সাতে পাইছে, এখানের ভিতর রিক্সাতে পাইছে আর কি, এখান থেকে আসার সময়, এদিক দিয়ে যাওয়ার সময় পাইছে রিক্সা থেকে। রিক্সা আমাদেরকে নামাই দিয়ে রিক্সা এদিকে গেছে। হ্যাঁ, আমাদেরকে নামাই দিয়ে রিক্সা এদিকে আসছে, খালি রিক্সা এদিকে আসছে। এটা আর কি রিক্সার মধ্যে ভরেছিল। ভালো মানুষ বাংলাদেশে আছে, বেঁচে আছে, এই জন্য পৃথিবী এখনো ঠিকই আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, খুব খুশি লাগতেছে। ভাইয়ের নাম হচ্ছে আরিফ ভাই। এরকম ভালো মানুষ আছে বলেই কি পৃথিবী এখনো বেঁচে আছে, বা পৃথিবী এখনো
মানে ভালো অবস্থানে আছে, কিছু বলার নাই আসলে, খুব খুশি লাগতেছে। ভাই আসসালামু আলাইকুম। খালি দিয়েছে